হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এরকম একটা চ্যানেল দেখাবো ইউটিউবের। তো সেই চ্যানেলে ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করছে, বাট তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন রিজেক্ট করে দিছে। তো কীভাবে রিজেক্ট করছে সব কিছু আজকে ভিডিওতে দেখাবো, এবং কেন রিজেক্ট করছে এই বিষয়গুলো আপনাদেরকে বলবো, যাতে আপনাদের চ্যানেলগুলো সংশোধন করে নিতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো ফ্রেন্ডস, আমি আপনাদের দেখাবো সেই চ্যানেলের কি সমস্যা হয়েছিল, কি মেসেজটা আসছে, এটা আপনাদেরকে দেখাবো এখন। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে সেই মেসেজ, আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। কারেন্টলি এলিজিবল ফর মনিটাইজেশন, মানে তার মনিটাইজেশনটা বাতিল করা হয়েছে। তো এবং এখানে নিচের দিকে বলা আছে এখানে দেখতে পারবেন ইউ ক্যান রিপ্লাই স্টার্টিং ফ্রম 28 ডিসেম্বর 2022। তো আপনি মানে এক মাস পর আবার অ্যাপ্লাই করতে পারবেন। তো এই জন্য আপনার কাজ করতে হবে, আপনার চ্যানেলের কিছু কাজ করতে হবে। তো এখন এখানে লেখা আছে হোয়াট শুড ইউ ডু নেক্সট। তো আপনার কী করা উচিত? এডিট ইউর চ্যানেল অ্যান্ড রিপ্লাইং, review our feedback, then make change to your channel. Change can include editing or deleting video and uploading video details. তো আপনি চেক করবেন, আপনার ভিডিওর এডিট করবেন, প্লাস ডিলিট করবেন, প্লাস নতুন ভিডিও আপলোড করবেন। এইভাবে আপলোড করবেন যে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের মধ্যে যায়, এরকম ভিডিও আপলোড করবেন। তাহলে আপনি এক মাস পরে আবার পুনরায় অ্যাপ্লাই করতে পারবেন। তো ফ্রেন্ডস, আমরা যদি এখান থেকে বের হয়ে আসি এবং আমরা এখন চলে যাব আমাদের সেই ইউটিউবে দেখবো যে তার চ্যানেলটার কী সমস্যা হয়েছিল, তার চ্যানেলটা কীরকম ভিডিও আপলোড করে, সব কিছুই চ্যানেলের মধ্যে যেয়ে দেখাবো। ফ্রেন্ডস, আমরা এখান থেকে চলে আসলাম ইউটিউবে। দেন ইউটিউবে আসার পর এখান থেকে আমরা সেই চ্যানেলটাতে প্রবেশ করব। আমি আপনাদের দেখাচ্ছি সেই চ্যানেলটার কি অবস্থা। আচ্ছা, চ্যানেলটা হচ্ছে এইদিকে, এই যে এই চ্যানেলটার নাম হচ্ছে নিউজ জোন 233। তো এখানে কিন্তু তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখতে পাচ্ছেন 1.08K, এবং তাদের ভিডিও আছে 163টি। যাই হোক, তাদের ওয়াচ টাইম কিন্তু ফিল আপ হয়েছে। তারা মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করেছিল, বাট তাদের মনিটাইজেশনটা রিজেক্ট করে দিছে। এখন এখানে তার এই ভিডিও যেই আছে, তাদের ভিডিওতে আমি যদি ক্লিক করি, দর্শক আসসালামু আলাইকুম। বিনোদন দুনিয়ার অনেক তারকাই প্রেমের বিষয় গোপন রাখেন, পর্দার বাইরে ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন। কেউ আবার ব্যতিক্রম, ব্যক্তিগত জীবনের অনেক কিছুই ভক্ত অনুসারীদের সঙ্গে ভাগাভাগি করেন। এই যেমন ঢাকায়। তো এই ভিডিওটি দেখলে বোঝা যায় যে এই চ্যানেলের সবগুলো ভিডিও তারা নিউজ রিলেটেড ভিডিও করছে, বিনোদনের নিউজ সম্পর্কে। তো তারা বিভিন্ন ইমেজ পিকচার সংগ্রহ করছে এবং ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করে তাদের ভিডিওটি তৈরি করছে। ফ্রেন্ডস, এখন তাদের মনিটাইজেশনে দেয়নি কী কারণে, আমরা একটা জিনিস বুঝবো যে মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, তখন ইউটিউবের পক্ষ থেকে প্রথম যে জিনিসটা দেখে তার মোস্ট পপুলার ভিডিও। তো এখানে মোস্ট পপুলার ভিডিও হচ্ছে 33K, 31K, 25K, 16K, এরকম তারা 8-10টা ভিডিও দেখবে। তো এই ভিডিওতে তার ভয়েস আছে কিনা, তার ফেস কেম আছে কিনা, সব কিছুই তারা যাচাই করবে যে আসলে এই ভিডিওটার অরিজিনাল ক্রিয়েটর কেউ নি কিনা। তো এই সমস্ত বিষয়গুলো তারা দেখবে। তো এরপর আবার দেখবে যে তার থাম্বনেল এবং টাইটেলের সাথে এবং ভিডিওর সাথে কি মিল আছে কিনা। মানে থাম্বনেলে একটা, টাইটেলে আর একটা, ভিডিওতে যদি আরেকটা থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন দিবে না। তো ফ্রেন্ডস, এখন সে আমার সাথে আলোচনা করছে যে এখন আমি কি করতে পারি। তো আমি বললাম যে এক মাস পর যেহেতু আবার মনিটাইজেশনের জন্য রিঅ্যাপ্লাই করবেন,
তো আপনি আপনার চ্যানেলে এই যে থাম্বনেলগুলো আছে ভিডিওতে, এই থাম্বনেলগুলো মানে এক সাইডে আপনার নিজের পিকচার দিয়ে থাম্বনেল তৈরি করেন, মানে প্রত্যেকটা ভিডিওর থাম্বনেলে যেন আপনার পিকচার দেখা যায়। এবং এই 1 মাসে যেই ভিডিওগুলো আপনি আপলোড করবেন, তো আমি যেইভাবে ভিডিওটা তৈরি করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এক পাশে কিন্তু আমার ভিডিও দেখাচ্ছে এবং আমি স্ক্রিন রেকর্ড করে ভিডিওগুলো করছি। তো এইভাবে আপনি ভিডিও করবেন, নিউজ রিলেটেড ভিডিও করেন সমস্যা নাই, ভিডিওতে যেন আপনি এক পাশে থাকেন। তো এইভাবে ভিডিও করেন আর থাম্বনেল ঠিক করেন এবং আপনার থাম্বনেল এবং টাইটেলের সাথে যেন এবং ভিডিওর সাথে যেন একই লেখা থাকে। এগুলো আপনি ঠিক করলেই কিন্তু আপনার চ্যানেলটা আবার মনিটাইজেশন হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, কী ধরনের ভিডিও চান কমেন্টস করে জানাবেন। ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।